ঘরে থাকা উপকরণ দিয়ে কাবলি ছোলার তরকারি রেসিপিটা একবার করে দেখুন, অসাধারণ লাগবে। তার রেসিপিটা কি করে করে নেওয়া যায় দেখা যাক। নমস্কার বন্ধুরা, মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। রেসিপিটা সকালের টিফিনে বা রাতের খাবারে পরিবেশন করা যেতে পারে। করে নেব কাবলি ছোলার তরকারি। তা কাবলি ছোলার তরকারিটা করে নেব একবারে ঘরোয়া পদ্ধতিতে। প্রথমে আমি কাবলি ছোলাটাকে আগের দিন রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আজকে সকালে আরও একবার ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে সেদ্ধ হতে দেব। দিয়ে দিচ্ছি 3টে লবঙ্গ, 3টে এলাচ আর একটু দারচিনি আর 4টে কাঁচা লঙ্কাকেও একসাথে দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ আর দেব লিকার চা। সিটিসির যে চা হয় সেই চাটা আমি করে নিয়েছি। আমি আর পুটলিতে বেঁধে দিলাম না, চায়ের জলটাই অর্থাৎ চাটাই আমি এতে দিয়ে দিলাম। যতটুকু জল লাগবে ততটুকু জল দিয়ে দেব। ব্যাস এই পর্যন্তই রেখে দিচ্ছি। কাবলি ছোলাটা নরম তুলতুলে করার জন্য দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ খাবার সোডা। একটু মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে ছোট বার্নারে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সব কাবলি ছোলা তো সমান সেদ্ধ হয় না, তাই যতক্ষণ না সেদ্ধটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে ততক্ষণ সেদ্ধটা করে নেব। কাবলি ছোলাটা কতদূর সেদ্ধ হলো দেখে নেব। দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর কুকারের গায়েতেই কিছু লঙ্কা আর কয়েকটা ছোলার দানা একসাথে ম্যাশ করে নেব, অর্থাৎ পিষে নেব। কাবলি ছোলাটা সেদ্ধ করতে দিয়ে বাকি উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি। যেমন 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, ধনে পাতা রেডি করে নিয়েছি, একটা ছোট টমেটোকে কুচিয়ে নিয়েছি আর তেজপাতা, শুকনো লঙ্কা, জোয়ান আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রেডি করে নিয়েছি। আর বাকি উপকরণগুলো আমি আরও দিতে দিতে বলে নেব। গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন, 1 চামচ জোয়ান। জোয়ানটাকে আমি 2 হাতের তালুতে একটু ঘষে দিচ্ছি। কাবলি ছোলাতে জোয়ান দিলে খুব ভালো হয়। দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে। একই সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোটাও 1 মিনিট ভেজে নেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেব বিট নুন। 1 চামচ বিট নুন দেব। বিট নুনটা অবশ্যই দেবেন, এতে স্বাদ অনেকটা বাড়িয়ে দেয়। দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। দিচ্ছি টক দই, 1.5 টেবিল চামচ নর্মাল টেম্পারেচারে রাখা টক দই দিলাম। দিয়ে এবার ভালো করে সব মশলা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া কাবলি ছোলা। কাবলি ছোলাটা প্রথমে জল থেকে তুলে কিছুটা কষিয়ে নেব। পুরো মশলাটা দিয়ে ছোলাটাকে কষিয়ে নেব।
গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিয়েছি। কষানোটা হয়ে গেছে, এরপর দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া জলটা। আচ্ছা, একটা কথা বলে রাখি, অনেকেই এই কালো জলটা অর্থাৎ ওই চায়ের লিকারের জলটা না দিতে পছন্দ না করলে আপনারা জলটা ছেঁকে ফেলে দিয়ে প্লেন জলও দিতে পারেন। এবার ফোটা অবধি অপেক্ষা করব। 2 মিনিট হাই ফ্লেমে আর 3 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। ওপর থেকে দিয়ে দেব কাসুরি মেথি, দিয়ে দেব ধনে পাতা, আর দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এইভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে ঘরেতেই খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। অন্য পাত্রে তুলে নেব। কাবলি ছোলার তরকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরে দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের সামনে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।